আমাদের প্রবাসী তথ্য কেন্দ্রের টিম মেম্বার আকাশ ও দেখাচ্ছিল যে মালয়েশিয়াতে যেই প্লান্টেশন খাতে কর্মী নেওয়ার জন্য বিভিন্ন রিক্রুটিং এজেন্সি যাদের বৈধ লাইসেন্স আছে তারা যেমনি বিজ্ঞাপন দিচ্ছে, আবার একই সাথে ভুয়া নাম সর্বস্ব প্রতিষ্ঠান যাদের কোনো রিক্রুটিং লাইসেন্স নাই তারাও বিজ্ঞাপন দিচ্ছে, এটি ও দেখাচ্ছিল। এবং এখন ওর প্রশ্ন হচ্ছে যে এই কর্মীরা আসলে কিভাবে বুঝতে পারবে যে কিভাবে তারা গেলে প্রতারিত হবে না। এইবার যে মালয়েশিয়াতে প্লান্টেশন খাতে কর্মী নেওয়া, যে আমাদের হাই কমিশন থেকে প্রথমে এটির বিজ্ঞপ্তিটি জারি করা হয়, এরপরে মন্ত্রণালয় থেকে নভেম্বর মাসে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিগুলো আমরা প্রচার করেছি, অফিসিয়াল যেই তথ্য সেটি। কিন্তু সেখানে দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এবার মালয়েশিয়াতে কোনো সিন্ডিকেট নেই, আরেকটি হচ্ছে যে ৭৮,৯৯০ টাকা। এই টাকার মধ্যে যদি আপনাকে কেউ পাঠাতে চায় তাহলে সেই রিক্রুটিং এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন। এখন কোন রিক্রুটিং এজেন্সি? এবার কিন্তু যেহেতু পদ্ধতিটি এখন পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বিবৃতি দেওয়া হয়নি, বাংলাদেশ অংশে আসলে এটি নিয়ে বেশি ব্যস্ততা বা ব্যাকুলতা। আমাদের যেটি করণীয় সেটি হলো যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যেই রিক্রুটিং এজেন্সি, খেয়াল করবেন, নিয়োগ অনুমতি পেয়েছে কর্মী পাঠানোর জন্য, মনে রাখবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনি প্রতারিত হবেন যে এটি চান্স কম থাকবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা নিয়োগ অনুমতি পেয়েছে যেই রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য, শুধুমাত্র সেই রিক্রুটিং এজেন্সি কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে, অন্য কোনো রিক্রুটিং এজেন্সি পাঠাতে পারবে না, এটি পরিষ্কার। তাহলে আপনাকে কি করতে হবে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে এই যে মালয়েশিয়া নিয়োগ অনুমতি, এইখানে ক্লিক করলে এখানে কিন্তু দেখা যাবে কয়টি রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে, তাদের নাম কি, আরএল নম্বরটি কত, কোন কাজে কতজন কর্মী তারা পাঠাতে পারবে, এটি কিন্তু পরিষ্কার। শুধুমাত্র সেই রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে আপনাকে পাঠাতে পারবে। তার মানে বৈধ রিক্রুটিং এজেন্সি হলেই যে মালয়েশিয়াতে পাঠাতে পারবে সেটি নয়। মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে নিয়োগ অনুমতি পেয়েছে শুধু সেই রিক্রুটিং এজেন্সি আপনাকে পাঠাতে পারবে। এবং অবশ্যই ৭৮,৯৯০ টাকার বেশি আপনারা দিবেন না, এর বেশি যদি চায় আপনি অবশ্যই সেটি আইনগত ব্যবস্থা নেবেন। আর এখন পর্যন্ত মেডিকেল বা অনলাইন পদ্ধতি বা নিবন্ধন পদ্ধতি বা মালয়েশিয়া থেকে ই ভিসা, কলিং ভিসা কিভাবে আসবে সেই পদ্ধতি বা মেডিকেল রিপোর্ট কোথায় সাবমিট করবে সেই পদ্ধতি এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি নিজে মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গায় কথা বলেছি, তারাও আসলে জানে না যে আসলে কি হবে। তাহলে কেন কর্মীদেরকে এই বিপদে ঠেলে দিচ্ছে? এখন দূতাবাস কেন সেপ্টেম্বর মাসে এই বিজ্ঞপ্তি দিল, অ্যাটাস্টেশনের জন্য ব্যাকুল হয়ে গেল? এবার যদি কোনো অ্যাটাস্টেশনের অনুকূলে কর্মী যাওয়ার পরে যদি ওই কোম্পানির অস্তিত্ব খুঁজে না পায়, কাজ খুঁজে না পায়, ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু জবাবদিহিতে আসতে হবে। কিন্তু আবারও বলি, যেই রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে আপনি তার কাছে পাসপোর্ট দিতে পারেন, তবে ৭৮,৯৯০ টাকা এটি হচ্ছে আপনার সর্বোচ্চ খরচ। এর বেশি যদি আপনি বলেন ভাই ৩ লাখ চায়, ৪ লাখ চায়, 5 লাখ চায়, এখন রিক্রুটিং এজেন্সি আলাদা আপনার কাছে বেশি চাইলে আপনি বেশি দিচ্ছেন, তারা বেশি নিচ্ছে, আর আপনি পরে মালয়েশিয়াতে গিয়ে বা বিদেশে গিয়ে আপনি কাজ পাচ্ছেন না, বেকার হয়ে থাকবেন, অথবা টাকা দিয়ে বছরের পর বছর ঘুরবেন। আগের অভিজ্ঞতা দেখেছেন আপনারা, কত কর্মীরা অসহায় অবস্থায় জীবনযাপন করছে মালয়েশিয়াতে সেটি যেমনি দেখেছেন। আবার দেশেও প্রায় ১৭-১৮ হাজার কর্মী এখন পর্যন্ত যেতে পারেনি, তাদেরও কোনো কুল কিনারও কিন্তু হচ্ছে না। এখন আমরা কেন যেন একেবারে মরিয়া হয়ে গেছি। আবার প্লান্টেশন খাতের কাজ কি সেটি আপনারা জানেন? প্লান্টেশনের খাতের কাজ কিন্তু মাটি কাটার কাজের চেয়েও কঠিন, আর এখানে বাঘ মারার চেয়েও ঝুঁকিপূর্ণ। এটি হচ্ছে যে প্রতীকী অর্থে বললাম, অর্থাৎ পাহাড়ে জঙ্গলে বনে জঙ্গলে কাজ করতে হবে। প্লান্টেশন খাতের কোন সেক্টরে আপনাকে কাজ, কোন খাতে কাজ দেবে, মানে কোন সাইডে, সেটি কিন্তু আপনি তো এখান থেকে জানেন না। আবার কেউ যদি আপনাকে বলে যে আপনি এই ভিসায় গিয়ে অন্য জায়গায় চলে যাবেন, সেটি কিন্তু আপনি পারবেন না, অবৈধ হয়ে যাবেন, জেল জরিমানা খেটে তারপর আপনাকে আসতে হবে। তাহলে মোট কথা, মালয়েশিয়াতে যারা এবার যেতে চান প্লান্টেশন খাতে তারা একটু ধৈর্য ধরবেন। তারপরেও যদি আপনারা ব্যাকুল থাকেন যে আগে বুকিং দিতে চান, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা নিয়োগ অনুমতি পেয়েছে, অর্থাৎ মালয়েশিয়া থেকে প্রথমে একটি কোম্পানির চাহিদাপত্র বা ডিমান্ড লেটার পেয়েছে, সেই ডিমান্ড লেটার বাংলাদেশ হাই কমিশনের শ্রম কল্যাণ উইং থেকে সত্যায়িত হয়েছে। সত্যায়িত হওয়ার পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি
পেয়েছে। এই 3টি ধাপ পার হবে, এরপরে হচ্ছে আপনার কাছে কর্মীর কাছে সেটি উপস্থাপন করবে যে ভাই এই যে এটি আমার প্রোডাক্ট, আমি নিয়োগ অনুমতি পেয়েছি এই 40 জনের বা 100 জনের বা 50 জনের, এবার তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, যেতে পারো, এবং আপনারা সেটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন। তবে মূল কথা 78,990 টাকা যেই রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য শুধুমাত্র তারাই আপনাকে পাঠাতে পারবে, তাদের সাথে যোগাযোগ করবেন, এর বাইরে কোথাও না। কারণ প্রতারিত হবেন, ধরা খাবেন, তারপরে কিন্তু হায় হতাশ করবেন, এরপর আপনি সিদ্ধান্ত আপনার মতো করে নেবেন। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন